কাপাসিয়া থেকে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মী সহ ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় সোমবার বেলা ২:১২টার দিকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশের একাধিক সূত্র। কাপাসিয়ার ফিমোতে চলছে মজার ক্যাম্পেইন। ঠিক যত টাকার কেনাকাটা তত টাকার ফ্রি শপিং এর সুযোগ। কাপাসিয়া থানা সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে কাপাসিয়া থানা এলাকায় নানা ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হয়। তারই অংশ হিসেবে রবিবার রাতে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মী ও একটি চুরির মামলায় ৩ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ জন, মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা হল কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বড়চালা গ্রামের আব্দুল মজিদের ছেলে আকবর আলী, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কান্দানিয়া গ্রামের শামসুদ্দিন দর্জির ছেলে রেজাউল করিম, টোক ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আড়ালিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আশরাফ হোসেন কাজল, তারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৈশন মিয়াবাজার এলাকার সমীর উদ্দিনের ছেলে আব্দুল হান্নান, রায়েদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাইলজোর গ্রামের আতিকুল ইসলামের ছেলে মিনহাজ আবেদিন, তারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বান্নিখোলা এলাকার আবুল হাশিমের ছেলে মোশাররফ হোসেন এবং টোক ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বড়দিয়া এলাকার আব্দুল আলিমের ছেলে হারুনুর রশিদ। অপরদিকে কাপাসিয়া থানায় একটি চুরির মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানার একটি সূত্র। গ্রেফতারকৃতরা হল টোক এলাকার নরেন্দ্র মহন্তের ছেলে রিপন মহন্ত। সে টোক এলাকায় থাকলেও তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামে। এছাড়া টোক ইউনিয়নের শহর টোক গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন ও একই গ্রামের নরেন্দ্র বর্মনের ছেলে নিতাই বর্মন। বাকি অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানা গিয়েছে। অপরদিকে কাপাসিয়া থানার পরিদর্শক ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, কাপাসিয়া থানা এলাকাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না। এজন্য প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করে আসছি।